আমরা চলে এসেছি সিসিএন চ্যানেল নিবেদিত বাংলার প্রথম আবৃত্তির রিয়েলিটি শো কবিতার ভুবনে অনুষ্ঠানটি নিয়ে। এই প্রথম কোনো টিভি চ্যানেল আবৃত্তির রিয়েলিটি শো করছে, সেজন্য সিসিএন চ্যানেলকে অসংখ্য ধন্যবাদ জানাই। অনুষ্ঠানটির শুরুতে আমরা পরিচয় করে নেব আমাদের আজকের বিচারক মণ্ডলীর সাথে। প্রথমে রয়েছেন পঙ্কজ সেনগুপ্ত, নমস্কার। তারপরে রয়েছেন অতসী দাশগুপ্ত, নমস্কার। তারপরে রয়েছেন শ্যামা প্রসাদ মজুমদার, নমস্কার। আমাদের এই অনুষ্ঠানটিতে অংশগ্রহণ করতে সমগ্র উত্তরবঙ্গ থেকে প্রতিযোগিনীরা এসে পৌঁছেছে। আজকের 4 জন প্রতিযোগিনীর সাথে আমরা পরিচয় করে নেব এবং তাদের কবিতা আমরা শুনব। তার আগে আমাদের এই প্রতিযোগিতার নিয়মাবলীগুলি বলে দিচ্ছি। আমাদের প্রতিযোগিতার বয়স 6 থেকে 14 বছর পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। আমাদের প্রত্যেকটি পর্বের বয়সই সেই হিসেবেই নির্ধারণ করা হয়েছে। আমাদের প্রথম পর্ব, ফার্স্ট রাউন্ড, নিজের পছন্দের কবিতা। সেকেন্ড রাউন্ড, বিচারকের পছন্দের কবিতা। থার্ড রাউন্ড আর সবথেকে কঠিন রাউন্ড, চিরকুট তোলো, লাইন ধরো, কবিতা বলো। আপনাদের দর্শক বন্ধুদের জন্য আর আমাদের প্রতিযোগীদের জন্য এই নিয়মাবলীগুলি বলে দিলাম। এবার আমরা ডেকে নেব আমাদের প্রথম প্রতিযোগিনীকে। প্রথম প্রতিযোগিনী অস্মি বিশ্বাস। চলে আসো অস্মি। অস্মি, তুমি কোথা থেকে এসেছো? আমি সূর্যসেন কলোনির থেকে এসেছি। আচ্ছা, তুমি কোন ক্লাসে পড়ো? আমি 6-এ পড়ি। কোন স্কুল? ডিএভি স্কুল। তুমি আবৃত্তি শেখো? হ্যাঁ। আচ্ছা, তুমি কতদিন ধরে আবৃত্তি শিখছো? আমি মোট 2 বছর থেকে শিখছি। আচ্ছা, ঠিক আছে, তাহলে শুরু করো তোমার কবিতা। ঠিক আছে। নমস্কার, আমার নাম অস্মি দাস। আমি আজকে কবি রতনতনু ঘাটির অঙ্ক বাকি করব। যতই অঙ্ক নিয়ে বসি মাথাটা যে করে টিন টিন। 2 থেকে 1 বাদ দিলে কেবল যে থেকে যায় 3। এই নিয়ে দাদা কত বকে, হাদারাম যোগ কি বিয়োগ। আমি যত মন দিয়ে কষি মিলবে না অঙ্কের রোগ। 2 যোগ করে দিলে শুধু যোগফল পেয়ে যাই 0। মা বলেন হাত দেখা তুম, থাকতেন যদি সেই কিরো। 1 গুণ করে ফেলে গুণফল পেয়ে যায় 2। দিদিটাও হেসে হেসে বলে কিচ্ছুটি শিখলি না তুই। 4 ভাগ করে ফেলে ভাগফল পেয়ে যাই 4। 4টি মেরে দাদা বলেন তোর পাশ করা হবে না কোয়ার। রোজ রোজ হাত জোড় করে অঙ্কের দেবতাকে ডাকি, আমাকে বানিয়ে দাও খাঁচা, অঙ্কটা হোক পোষা পাখি। নমস্কার। আচ্ছা, অস্মির অঙ্ক করতে কেমন লাগে? ভালো লাগে। প্রিয় বিষয় অঙ্ক? হ্যাঁ। আচ্ছা, বোঝাই যাচ্ছে কবিতা শুনে। ঠিক আছে, খুব সুন্দর হয়েছে, তুমি বসে পড়ো। এবার আমরা ডেকে নেব আমাদের পরবর্তী প্রতিযোগিনী মান্যতা পালকে। মান্যতা, অস্মির তো প্রিয় বিষয় অঙ্ক, তোমার প্রিয় বিষয় কি? আমার প্রিয় বিষয় ইংরেজি। ইংরেজি, বাহ। তুমি কোথা থেকে এসেছো? আমি সংহতি মোড় থেকে এসেছি। সংহতি মোড়, আচ্ছা। তুমি কোন ক্লাসে পড়ো? ক্লাস 5। কোন স্কুল? অক্সিলিয়াম কনভেন্ট স্কুল। বাহ, ঠিক আছে, শুরু করো তোমার কবিতা। গল্প বলা, লিখেছেন সুকুমার রায়। এক যে রাজা, থাম না দাদা, রাজা নয় সে রাজপিয়াদা। তার যে মাতুল, মাতুল কিসে সবাই জানে সে তার পিসে। তার ছিল এক ছাগল ছানা, ছাগলের কি গজায় ডানা। একদিন তার ছাদের পরে, ছাদ কোথায় টিনের ঘরে, বাগানের এক উড়ে মালি, মালি নয় তো মেহের আলি।
মনির সাথে গাইছে বেহাগ, বেহাগ তো নয় বসন্ত রাগ। থৌ না বাবু খেচাখেচি, আচ্ছা বলো চুপ করেছি। এমন সময় বিছানা ছেড়ে হঠাৎ মামা আসলো তেরে, ধরলো সে তার ঝুটির কোড়া। কোথায় ঝুটি, টাক যে ভরা, হোক না ডেকো তোর তাতে কি, লক্ষ্মী ছাড়া মুখ ঢেকিয়ে ধরবো ঠেসে টুটির পরে, পিটবো তোমায় মুন্ডু ধরে। কথার ওপর কি বল কথা, এখন বাবু পালাও কোথা। থ্যাংক ইউ। বাহ, মান্যতার খুব সুন্দর কবিতা শুনলাম। যাও তুমি বসে পড়ো। আমরা এতক্ষণ মান্যতার কবিতা শুনলাম, এবার আমরা ডেকে নেব ইপসিতা হালদারকে। চলে আসো ইপসিতা। ইপসিতা, কোথার থেকে এসেছো তুমি? আমি বাগডোগরার থেকে এসেছি। বাগডোগরা, আচ্ছা। তুমি কোন ক্লাসে পড়ো? আমি ক্লাস 6-এ পড়ি। কোন স্কুল? বাগডোগরা বালিকা বিদ্যালয়। আচ্ছা, তোমার কি একটু একটু ভয় লাগছে? হ্যাঁ, একটু একটু লাগছে। ভয় পাবে না, ঠিক আছে? একদম খেলার মতন করে করো, ঠিক আছে? বেস্ট অফ লাক, করো। নমস্কার। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা প্রশ্ন। মা গো, আমায় ছুটি দিতে বল, সকাল থেকে পড়েছে যে মেলা, এখন আমি তোমার ঘরে বসে করব শুধু পড়া পড়া খেলা। তুমি বলছো দুপুর এখন সবে, না হয় যেন সত্যি হলো তাই। একদিনও কি দুপুর বেলা হলে বিকেল হলো মনে করতে নাই? আমি তো বেশ ভাবতে পারি মনে, সূর্যি ডুবে গেছে মাঠের শেষে, বাগদি বুড়ি চুবড়ি ভরে নিয়ে শাক তুলছে পুকুর ধারে এসে। আধার হলো মাদার গাছের তলা, কালি হয়ে এলো দিঘির জল। হাটের থেকে সবাই এলো ফিরে, মাঠের থেকে এলো চাষির দল। মনে কর না উঠলো সাজের তারা, মনে কর না সন্ধে হলো যেন। রাতের বেলা দুপুর যদি হয়, দুপুর বেলা রাত হবে না কেন? নমস্কার। সেটা খুব সুন্দর হয়েছে। মার সাথে কি এরকম পড়া পড়া খেলা করা হয়? হয় না? ঠিক আছে, যাও তুমি বসে পড়ো। এবার আমরা ডেকে নেব আমাদের পরবর্তী প্রতিযোগী শিবাংশ সাহাকে। চলে আসো শিবাংশ। শিবাংশ, কোথার থেকে আসা হচ্ছে? শক্তিগড় রোড নাম্বার 1। আচ্ছা, কোন ক্লাসে পড়ো? ক্লাস 4, কোন স্কুল? ডন বস্কো। আচ্ছা, ঠিক আছে, শুরু করো তোমার কবিতা। ভয় পাবে না কিন্তু, ঠিক আছে? বেস্ট অফ লাক, করো। নমস্কার। বেলুন বৃত্তান্ত, কবি শামসুর রহমান। এক যে ছিল ছোট্ট গলি, সে গলিটার গল্প বলি। গলির ভেতর মানুষ থাকে, মাঝে মাঝে কোকিল ডাকে। গলির মোড়ে সেলুন, গলির ভেতর রোদ। রোজ বিকেলে রোদ কিছুটা ঝিমিয়ে এলেন, মাথায় রঙিন ফেটটি বেঁধে যেন সে এক মজার বেদে। বলতো, এই নিন বেলুন। নানা রঙের বেলুনগুলো গ্যাসের দমে ফুলো ফুলো। দু চারটে চাইলে পরে বলতো হেসে মিষ্টি স্বরে, আগে করি ফেলুন। দু চার কদম হেঁটে গিয়ে পকেট থেকে পয়সা দিয়ে বেলুন কিনি অবশেষে। বেলুনওয়ালা বলল হেসে, বেলুন নিয়ে খেলুন। কিন্তু একই বেলুন হাওয়া, আবার ফিরে চায় কি চাওয়া? বেলুনওয়ালা গলির মোড়ে বলে চক্ষু বন্ধ করে, এবার চোখটা মেলুন। ও মা, এই যে রাস্তা জোড়া, ডানাওয়ালা নানান ঘোড়া, ওদের
মিঠে স্বপ্ন এসে বসে রঙিন নানান বেশে, বলে বামে হেলুন। বেলুনওয়ালা এক নিমেষে অনেক দূরের মেঘে মেশে, স্বপ্নগুলো ক্রমাগত খেলা করে শিশুর মতো, স্বপ্নগুলোই বেলুন। নমস্কার। আচ্ছা, শিবাংশের বেলুন কেমন লাগে? ভয় লাগে, ভয় লাগে কেন? ফাটলেই। ও, ফাটলে ফাটলে আমারও একটু একটু ভয় লাগে। এমনি তো বেলুন ভালোই লাগে না? বেলুন নিয়ে খেলো খেলো না? আচ্ছা, ভয় লাগে বলে। আচ্ছা ঠিক আছে, যাও তুমি বসে পড়ো। আমাদের ফার্স্ট রাউন্ড শেষ হলো, এবার চলে যাব আমরা সেকেন্ড রাউন্ডে। আমাদের সেকেন্ড রাউন্ড বিচারকের পছন্দ। আমি ডেকে নিচ্ছি অশ্মি বিশ্বাসকে। চলে আসো অশ্মি। অশ্মিকে প্রশ্ন করবেন বিচারক শ্যামা প্রসাদ মজুমদার। অশ্মি, হ্যাঁ স্যার। তুমি অনেক কবির কবিতা নিশ্চয়ই পড়েছো। হ্যাঁ। তার মধ্যে আমি যদি আজকে বলি তুমি সুনির্মল বসুর কোনো কবিতা বলো, পারবে? হ্যাঁ স্যার, পারবো। শোনাও। নমস্কার। কবি সুনির্মল বসুর লেখা মহিম রহিম। মহিম রহিম দুটি ছোট ছেলে, এক মন এক প্রাণ। মহিম সে গোড়া হিন্দুর ছেলে, রহিম মুসলমান। তাহলে কি হয়? বন্ধু যে তারা, তফাৎ কে করে ভাই? দুটি ছোট প্রাণ, তাজা দুটি ফুল, কোনো মলিনতা নাই। বালক রহিম মক্তবে পড়ে, মহিম পাঠশালায়। একই পথে রোজ মহা উৎসাহে হাত ধরে তারা যায়। মক্কা ও কাশী এক করে দিল দুটি ছোট শিশু ভাই। জমজম জল গঙ্গায় এলো, কোনো সন্দেহ নাই। মন্দির আর মসজিদে হলো প্রাণে প্রাণে পরিচয়। চিরাগের বাতি পঞ্চপ্রদীপে গলাগলি করে রয়। রহিম মহিমে কোলাকলি হলো, খোলাখুলি হলো প্রাণ। এক হয়ে গেল উল্লাসে আজি আল্লাহ ও ভগবান। হিন্দু ঘরের শিশুর মহলে কে আছো মহিম ভাই? মল্লা ঘরের রহিম যে ডাকে, আয় আয় ছুটে তাই। আজ সে মহিম জুড়ে থাক ভাই প্রতি মুসলিম ঘর। রহিম স্মৃতি ভরে থাক নীতি হিন্দুর অন্তর। নমস্কার। অশ্মিরও নিশ্চয়ই প্রিয় বন্ধু বান্ধবী আছে। হ্যাঁ। কি নাম? আরাত্রিকা। আচ্ছা, আরাত্রিকাকে বলেছো তোমার কবিতা শোনার কথা? না। বলনি? আচ্ছা ঠিক আছে, তুমি যাও, গিয়ে বসে পড়ো। এরপর ডেকে নেব আমাদের পরবর্তী প্রতিযোগিনী মান্যতা পালকে। চলে আসো মান্যতা। মান্যতাকে প্রশ্ন করবেন বিচারক অতসী দাশগুপ্ত। মান্যতা, আমরা তো রবীন্দ্রনাথের কবিতা অনেক পড়ি। রবীন্দ্রনাথ ছাড়া তুমি নজরুল নিশ্চয়ই পড়েছো। হ্যাঁ। আর আমি যদি ধরো শান্তনু বন্দ্যোপাধ্যায়, শুনেছো নাম কবি? হ্যাঁ। পড়েছো কবিতা? হ্যাঁ। একটা কবিতা বলতে পারো? হ্যাঁ, বলতে পারবো। বলো। শান্তনু বন্দ্যোপাধ্যায়ের লেখা একটা পাখি। একটা পাখি গাছের ডালে বৃষ্টিতে ভিজছিল। একটা মেয়ে ছাতায় মাথায় স্কুলে যাচ্ছিল। পাখি বলল, আমায় তুমি ছাতার নিচে নেবে? একখানা বই এক বারটি পড়তে তুমি দেবে? খুকু বলল, বই পড়লে আমার মতো হবে। ঝড় বাদলা মাথায় করে স্কুলেতে যাবে। তার চেয়ে তুমি পাখি আছো, পাখি হয়ে বাঁচো। ঝড় বৃষ্টি গায়ে মেখে গাছের ডালে নাচো। বই পড়লে নাচ ভুলবে, হারিয়ে যাবে সুর, হারিয়ে যাবে রঙিন আকাশ, সফিন সমুদ্রর। মান্যতার খুব সুন্দর কবিতা শুনলাম। মান্যতা, তোমার পালা শেষ, তুমি বসে পড়ো গিয়ে।
এবার আমরা ডেকে নেব আমাদের পরবর্তী প্রতিযোগিনী ইপসিতা হালদারকে। ইপসিতাকে প্রশ্ন করবেন বিচারক পঙ্কজ সেনগুপ্ত। আচ্ছা ইপসিতা, তোমাকে একদম সহজভাবে বলে দিচ্ছি, তুমি তো রবীন্দ্রনাথ অথবা নজরুল যে কোনো একটা কবিতা শোনাও। নমস্কার। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের লেখা লিচু চোর। বাবুদের তাল পুকুরে, হাবুদের ডাল কুকুরে, সে কি বাস করলে তারা, বলি থাম একটু দাঁড়া। পুকুরের ওই গাছে না লিচুর এক গাছ আছে না, কোথা না আসতে গিয়ে ইয়াহ বড় কাছতে নিয়ে, গাছে গিয়ে যেই চড়েছি ছোট এক ডাল ধরেছি, ও বাবা মরাত করে পড়েছি সরাত জোরে, পরিপর মালির ঘাড়ে সে ছিল গাছের আড়ে, বেটা ভাই বড় নচ্ছার ধুমাধুম গোটা দুধ চাট, দিলে খুব কিলো ঘুষি একদম জোসে ঠুসি, আমিও বাগিয়ে থাপড় দেহাবা চাগিয়ে কাপড়, লাফিয়ে ডিঙ্গু দেয়াল দেখিয়ে ভিটরে শেয়াল, আরে ধাত শেয়াল কোথা ভেলোটা দাঁড়িয়ে হোথা, দেখে যেই আটকে ওঠা কুকুরও জুড়ল ছোটা, আমি কই কম মোকাবার কুকুরেই করবে সাবার, বাবা গো মা গো বলে পাঁচিলের ফকল গোলে, ঢুকি গিয়ে বস্তের ঘরে যেন প্রাণ আসলো ধরে, যাবো ফের কানমলি ভাই চুরিতে আর যদি যাই, তবে মোর নামই মিছা কুকুরের চামড়া খিচা, সে কি ভাই যায় রে ভোলা মালির ওই পিটনি গোলা, কি বলিস ফের হপ্তা তৌবা নাক খপ্তা। নমস্কার। ইপসিতার লিচু খেতে কেমন লাগে? আমার অনেক ভালো লাগে। ভালো লাগে? প্রিয় ফল কি লিচু? হ্যাঁ। বাহ, ঠিক আছে, যাও তুমি বসে পড়ো তোমার জায়গায় গিয়ে। এখন আমরা ডেকে নেব আমাদের পরবর্তী প্রতিযোগী শিবাংশ সাহাকে। শিবাংশকে প্রশ্ন করবেন বিচারক অতসী দাশগুপ্ত। শিবাংশ, তুমি কবিতা ছাড়াও আর কি করো? খেলো? কি খেলতে ভালোবাসো? ফুটবলটা খেলতে ইচ্ছা করে, কিন্তু আমি অ্যাডমিশন করিও নি এখনো। আচ্ছা আচ্ছা, কবিতা বলতে খুব ভালো লাগে তাই তো? তুমি নজরুলের কবিতা পড়েছো তো? আর রতনতনু ঘাটি কবির নাম শুনেছো? হ্যাঁ। পড়েছো কোনো কবিতা? একটা কবিতা পড়েছি। একটা কবিতা পড়েছো? আচ্ছা, বলো শুনি, কেমন বলতে পারো? নজরুল ইসলাম না, রতনতনু ঘাটিটা শুনি। নমস্কার। রবীন্দ্রনাথ ঠাকুর, কবি রতনতনু ঘাটি। ছড়ার মানে পরীর দেশ, রূপকথাও যদি টুকুর দুটি চোখের পাতা, ফুলকুরুনি নদী। ছড়ার মানে চাঁদের মাঠ, চরকা কাটা বুড়ি, আকাশ ভেঙে ছুট পাই পাই, লাটাই ছেঁড়া ঘুড়ি। ছড়ার মানে শালিক টিয়া কদম জুথি হেনা, মাঠ ছড়ানো কাশের ফুল, এসব জানে কেনা। ছড়ার মানে কেউ কি জানে বৃষ্টি টুপুর টাপুর, আসলে সব ছড়ার মানে রবীন্দ্রনাথ ঠাকুর। নমস্কার। শিবাংশের রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা পড়তে কেমন লাগে? ভালোই। কার কবিতা সব থেকে ভালো লাগে? নজরুল ইসলামের একটা কবিতা বেলুন বৃত্তান্ত, দ্বিজেন্দ্রলাল রায়ের বিলেত ফেরতা, তারপরে শামসুর রহমান। আচ্ছা, অনেক কবিতা পড়ো তুমি না? খুব ভাল লাগে কবিতা পড়তে। ঠিক আছে, যাও তুমি বসে পড়ো তোমার জায়গায় গিয়ে। আমাদের সেকেন্ড রাউন্ড বিচারকের পছন্দ শেষ হলো।
এখন নিয়ে নিচ্ছে একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। জানো মা, আমি না কবিতা লিখেছি, তোমরা পড়বে কি তা? পাড়ার মদন পাশ করেছে ইতিহাসে এমএ। সুভাষ যেটু বলতো আমায়, জোট বাঁধবি সব সময়। জোট বেঁধেছে হাসান হোসেন, জোট বাঁধে রাম লক্ষণও। 27 আমি বলেছিলাম বলে গুরুমশাই আমার পরে উঠল রাগে জ্বলে। শুধু গান বা নাচ নয়, কবিতারও যে রিয়ালিটি শো হতে পারে এটা এবারে দেখাবে সিসিএন বিনোদন। ছোট্ট আবৃত্তিকারদের নিয়ে কবিতার ভুবনের পথ চলা শুরু হবে প্রত্যেক বুধ এবং শুক্রবার রাত 9টায় এবং পুনঃপ্রচার দেখুন প্রত্যেক বৃহস্পতিবার এবং শনিবার রাত 10টায় শুধুমাত্র সিসিএন বিনোদন চ্যানেলে এবং সিসিএন বিনোদন অফিসিয়াল ফেসবুক পেজে। পাখিদের ওই পাঠশালাতে কোকিল গুরু শেখায় গান। হাঁসটাকে ভাই মুখে তার এক বলি আর কিছু নাই। শিশু কিশোর আসর অনুষ্ঠানটি সম্প্রচারিত হবে শনিবার বিকেল 5:30 এবং পুনঃপ্রচার রবিবার দুপুর 12টায় শুধুমাত্র সিসিএন বিনোদন চ্যানেলে। ছোট্ট বন্ধুরা, তোমরাও যদি এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে চাও শীঘ্রই যোগাযোগ করো 03532461 এই নম্বরে। আমাদের ঠিকানা সিসিএন বিনোদন, সচিন সৌরভ অ্যাপার্টমেন্ট, 3rd ফ্লোর, কলেজপাড়া, শিলিগুড়ি গার্লস হাই স্কুলের পাশে। ঘরে ঘরে এসে গেছে জেতার সুযোগ, এবার বৌদিরা জিতে নেবে সব আর যাই হোক। উত্তরবঙ্গের বৌদিরাই সব থেকে স্মার্ট, জিতে নিতে ঠিক জানে তারা সবার হার্ট। আমাদের চ্যাম্পিয়ন বৌদি, চ্যাম্পিয়ন বৌদি, চ্যাম্পিয়ন বৌদি, লা 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 লা। আমাদের চ্যাম্পিয়ন বৌদি, চ্যাম্পিয়ন বৌদি, চ্যাম্পিয়ন বৌদি, লা লা লা। চ্যাম্পিয়ন বৌদি, চ্যাম্পিয়ন বৌদি, চ্যাম্পিয়ন বৌদি। চ্যাম্পিয়ন বৌদি সহযোগী নিবেদক দ্য মোবাইল প্যালেস অ্যান্ড দ্য ডিজিটাল প্যালেস, ভেনাস মোড়, শিলিগুড়ি। কেক অ্যান্ড ফ্লেক বাই পূজা দত্ত, পাইওনিয়ার বিউটি ক্লিনিক অ্যান্ড ফ্যামিলি স্যালুন। ফিরে আসলাম বিরতির পর। আপনারা দেখছেন সিসিএন চ্যানেল নিবেদিত বাংলার প্রথম আবৃত্তির রিয়েলিটি শো কবিতার ভুবনে। আমরা শুরু করছি আমাদের 3rd রাউন্ড, চিরকুট তোলো, লাইন ধরো, কবিতা বলো। অর্থাৎ এখানে একটা পাত্রে কিছু চিরকুট আছে, আমাদের প্রতিযোগিনীরা আসবেন, একটা করে চিরকুট তুলবে, সেখানে কি লাইন লেখা আছে সেটা বলবে, তারপরে সেই লাইনের কবিতা করবে তারা। শুরু করছি আমাদের 3rd রাউন্ড, চিরকুট তোলো, লাইন ধরো, কবিতা বলো। আমরা ডেকে নিচ্ছি আমাদের প্রতিযোগিনী অস্মি দাসকে। চলে আসো অস্মি। অস্মি একটা চিরকুট তুলে নাও এখান থেকে। গোপলাটা কি হিংসুটে মা? অস্মিকে প্রশ্ন করবেন বিচারক পঙ্কজ সেনগুপ্ত। কি পেলে তুমি চিরকুট তুলে? গোপলাটা কি হিংসুটে মা। এটা কবিতা তো নাকি? হ্যাঁ। কার লেখা? এটা সুকুমার রায়ের লেখা। তোমাকে যদি 4 লাইন বলতে বলি
পারবে তো? আচ্ছা বলো তো দেখি। নমস্কার। কবিগুরু সুকুমার রায়ের লেখা নিঃস্বার্থ। গোপলাটাকেই হিংসুটে মা খাবার দিলেম ভাগ করে, বললে না কো মুখেও কিছু, ফেললে ছুঁড়ে রাগ করে। জ্যাঠাই মাঝে মিঠাই দিলেন দুই ভাইকে খাও বলে, 10টি ছিল একটি তাহার চাকতে নিলুম ভাও বলে। আর যে 9টি ভাগ করে তাই 3টে দিলাম গোপলাকে, তবু কেবল হ্যাংলা ছেলে আমার ভাগেই চোখ রাখে। বুঝিয়ে বলি কাঁদিস কেন, তুই যে নেহাত কনিষ্ঠ, বয়স বুঝে সামলে খাবি, তা নইলে হয় অনিষ্ট। 3টি বছর তফাৎ মোদে, জ্যাদা হিসাব গুনতি তাই, মোদ্দা আমার 6খানি হয়, 3টি বছর 3টি পাই। তাও মানে না, কেবল কাঁদে, স্বার্থ পরে শয়তানি। শেষটা আমায় মিঠাইগুলো। খুব ভালো হয়েছে, এবার তুমি আসো। এখন ডেকে নেব মান্যতা পালকে। কি আছে পড়ো। স্যার বললেন প্রশ্ন কঠিন। মান্যতাকে এবার প্রশ্ন করবেন বিচারক অতসী দাশগুপ্ত। স্যার বললেন প্রশ্ন কঠিন। তো তোমার এটা কবিতার পরিচিত কবিতা, এই লাইনটা আছে তার মধ্যে। তো তোমার মজা লেগেছে ওই চিরকুট তুলতে? তখন একটু ভয় করছিল বলো, তারপর লাইনটা দেখার পর তারপর কি হলো? খুশি খুশি লাগছে। তো এটা কোন কবির লেখা? ভবানী প্রসাদ মজুমদারের লেখা। হ্যাঁ, ভগবানের ভূত। আচ্ছা বলো শুনি একটু। ভবানী প্রসাদ মজুমদারের লেখা ভগবানের ভূত। স্যার বললেন প্রশ্ন কঠিন, জবাবটা কে দেবে? আমাদের কে বানিয়েছিলেন বলতে পারো ভেবে? বললে বাবাই আমরা সবাই ঈশ্বরেরই দান, আমাদের সব বানিয়েছিলেন মহান ভগবান। স্যার বললেন তার কাছে তাই আমরা সবাই ঋণী, কিন্তু কেন আমাদের সব বানিয়েছিলেন তিনি? দাঁড়িয়ে উঠেই বললে বুবাই কে বাবা চাকা, ভগবানে ভয় পেত খুব থাকতে একা একা। থ্যাংক ইউ। তোমার ভয় লাগছিল না, তারপরে দেখলে চেনা কবিতা, তারপরে ভালোই লাগলো করতে, তাই না? ঠিক আছে, যাও তুমি গিয়ে বসে পড়ো। আপনারা কিন্তু দেখছেন ওদের কিরকম হাড্ডাহাড্ডি লড়াই চলছে। খুব কঠিন কিন্তু এই রাউন্ডটা। চিরকুটে কি আছে কেউ জানে না, সবই ভাগ্যের ব্যাপার। আমরা ডেকে নিচ্ছি আমাদের পরবর্তী প্রতিযোগিনী ইপসিতা হালদারকে। তুলে নাও চিরকুট। আরে আরে জগমোহন। ইপসিতাকে প্রশ্ন করবেন বিচারক শ্যামা প্রসাদ মজুমদার। তুমি যে লাইনটা পেয়েছো, আরে আরে জগমোহন, কার লেখা কবিতা? কবি সুকুমার রায়। বলতে পারবে কোন বইতে এই কবিতাটা আছে? ঠিক আছে, তুমি কবিতাটা বলো। নমস্কার। কবি সুকুমার রায়ের লেখা ঠিকানা। আরে আরে জগমোহন, এসো এসো এসো, বলতে পারো কোথায় থাকে আদ্যানাথের মেশো? আদ্যানাথের নাম শোনোনি? খগেনকে তো চেনো? শ্যামবাগচি খগেনেরই মামা শ্বশুর জেনো। শ্যামের জামাই কেষ্টমোহন, তার যে বাড়িওয়ালা কি যেন নাম ভুলেই গেছি, তারই মামার শালা। তারই পিসের খুড়তো ভাই আদ্যানাথের মেশো। লক্ষ্মী দাদা ঠিকানা তার একটু জেনে এসো। ঠিকানা চাও বলছি শোনো, আমরা তলার মোড়ে 3 মুখ
মুখোতিন রাস্তা গেছে তারই একটা ধরে, চলবে সিধে নাক বরাবর, ডান দিকে চোখ রেখে, চলতে চলতে দেখবে শেষে রাস্তা গেছে বেঁকে, দেখবে সেথায় ডাইনে বায় পথ গিয়েছে কত, তারই ভেতর ঘুরবে খানিক গোলক ধাঁধার মতো, তারপরে তে হঠাৎ বেঁকে ডাইনে মোচড় মেরে ফিরবে আবার বায়ের দিকে 3টি গলি ছেড়ে, তবেই আবার পড়বে এসে আমরা তলার মোড়ে, তারপরে যাও যেথায় খুশি জ্বালিও না কোমরে। নমস্কার। বাহ, খুব ভালো হয়েছে। আমরা তলা আর আমরা দুটোর পার্থক্য আছে জানো তো? আমরা তলা কি? আমরা হচ্ছে একটা ফলের নাম। বাহ, ঠিক আছে। এখন আমরা ডেকে নিচ্ছি পরবর্তী প্রতিযোগী শিবাংশ সাহাকে। চলে আসো শিবাংশ, তাড়াতাড়ি। একদিন ছুটি পেলে। শিবাংশের চিরকুটে উঠেছে একদিন ছুটি পেলে। শিবাংশকে প্রশ্ন করবেন বিচারক অতসী দাশগুপ্ত। শিবাংশ, ছুটি যখন হয় স্কুল বেড়াতে যাও? হ্যাঁ। মজা করো খুব? তো এই যে লাইনটা পেলে তুমি, একদিন ছুটি পেলে, এই লাইনটা পেয়ে কি তোমার খুব মজা হচ্ছে? কারণ কবিতাটা কি তোমার জানা? হ্যাঁ জানা। বলো তো, কবির নাম বলো। কবির নাম হচ্ছে নীরেন্দ্রনাথ চক্রবর্তী। কবিতার নাম? কবিতার নাম হচ্ছে ছুটির ছড়া। আচ্ছা বলো তাহলে শুনি ছুটির ছড়া কেমন। নমস্কার। ছুটির ছড়া, কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী। একদিন ছুটি পেলে শহর পিছনে ফেলে, জানিস তো সবাই কোনখানে যেতে চাই? পিকনিকে বারবার, ডায়মন্ড হারবার। আর যদি ছুটি পাই 3 দিন তবে ভাই, ধর্মতলার মোড়ে সরকারি বাস ধরে সকলে দি ছুট দীঘার জুনপুট। ছুটি পেলে 1 মাস রয়েছে রকেট বাস, পথ 12 ঘন্টার, সেইখানে যায় যার কাছেই পাহাড়পুরি, জায়গাটা শিলিগুড়ি থেকে ভাই টয় ট্রেনে চড়া চাই। ট্রেন যেন টিকটিকি ঢিকি, পাহাড়ের গা বেশে চলেছে মেঘের দেশে। মেঘ যেই কেটে যায় আকাশের জানালায়, মুখখানি ফোটে কার? কাঞ্চনজঙ্ঘার। নমস্কার। শিবাংশ, ছুটি পেলে কোথায় কোথায় ঘুরতে যাওয়া হয়েছে? মামা বাড়ি, দিল্লি, তারপর আরো জায়গায়। অনেক জায়গায় ঘুরেছো তাহলে তুমি, তাই না? আগ্রা। তাজমহল দেখেছো? শাহজাহানের। হ্যাঁ, বাহ, কত কিছু জানো তুমি। ঠিক আছে, যাও বসে পড়ো তুমি। 3টে রাউন্ড শেষ হলো আমাদের। আমরা সবাই রয়েছি বিচারকের ফলাফল ঘোষণার অপেক্ষায়। আমাদের এই পর্বের শেষে 2জন আমাদের ছেড়ে চলে যাবে এবং 2জন চলে যাবে পরবর্তী রাউন্ডে। আমরা শুনে নেব বিচারকদের কাছ থেকে কি ফলাফল হলো এই 3টে রাউন্ডের।
আপনারা দেখলেন কেমন হাড্ডাহাড্ডি লড়াই হলো ওদের মধ্যে। আমাদের ফলাফল ঘোষণার সময় চলে এসছে। আমরা চলে যাব বিচারক অতসী দাশগুপ্তর কাছে, জেনে নেব ফলাফল। আচ্ছা, আজকে যারা অংশগ্রহণ করেছিল প্রতিযোগী এবং প্রতিযোগিনী 4 জন, তারা অস্মি দাস, শিবাং সাহা, মান্যতা পাল আর ইপসিতা হালদার। এই 4 জনের মধ্যে সবাই ভালো বলেছে, কিন্তু তবু কোথাও গিয়ে আমাদের একটা মানদণ্ড ঠিক করতে হয় যে কে একটু বেশি ভালো বললো, কে একটু কম বেশি ভালো বললো, খারাপ কিন্তু কেউ বলেনি। তো তাদের মধ্যে 2 জন, প্রথম হচ্ছে শিবাং সাহা আর দ্বিতীয় হলো মান্যতা পাল। আর অস্মি দাস আর ইপসিতা হালদার তারাও ভালো করেছে, তবে আমাদের সঙ্গে থাকছে মান্যতা পাল আর শিবাং সাহা। অর্থাৎ এরা পরবর্তী পর্যায়ে যাচ্ছে এবং এই পর্ব থেকে বিদায় নিচ্ছে তাহলে অস্মি দাস এবং ইপসিতা হালদার। অস্মি আর ইপসিতা, তোমরা কিন্তু একদম মন খারাপ করবে না। তোমাদের সিসিএন চ্যানেল আবার সুযোগ দেবে, আবার ডেকে আনবে। তোমাদের কিন্তু এখন একটু প্র্যাকটিস করার সুযোগ দেওয়া হয়েছে, ঠিক আছে? আবার তোমাদের সাথে দেখা হবে। আর আমাদের পরবর্তী পর্বে চলে যাচ্ছে শিবাং সাহা আর মান্যতা পাল। তোমাদের অনেক অনেক অভিনন্দন। কুচিনার তরফ থেকে মেমেন্টো তুলে দিচ্ছেন পঙ্কজ সেনগুপ্ত। আমরা ডেকে নিচ্ছি অস্মি দাসকে। অস্মি, তুমি একদম মন খারাপ করবে না, আবার ফিরে আসবে আমাদের সাথে, আবার দেখা হবে, ঠিক আছে? আমরা ডেকে নেব ইপসিতা হালদারকে। কুচিনার তরফ থেকে মেমেন্টো তুলে দেবেন অতসী দাশগুপ্ত। ঈশিতার চোখটা একটু ছলছল করছে, একটু মন খারাপ লাগছে না? খুব স্বাভাবিক, একদম মন খারাপ করবে না, ঠিক আছে? আবার দেখা হবে। প্র্যাকটিস করো বাড়িতে গিয়ে ভালো করে, ঠিক আছে? যাও। আপনারা এতক্ষণ দেখছিলেন সিসিএন চ্যানেল নিবেদিত আবৃত্তির রিয়েলিটি শো কবিতার ভুবনে। আপনারা অনেক নতুন নতুন কবিতা শুনলেন এখানে, ছোট ছোট শিশুরা এসছে সব। আমাদের এই অনুষ্ঠানটি আমাদের ফেসবুক চ্যানেলে প্রচারিত হচ্ছে, সেখানে কমেন্টে আপনারা জানাবেন কেমন করছে তারা কবিতাগুলো। আমরা আবার চলে আসব নতুন পর্ব নিয়ে, নতুন আবৃত্তিকারদের নিয়ে পরবর্তী পর্বে। আজকে আমাদের অনুষ্ঠান এখানেই শেষ করছি। নমস্কার।